সেদিন দেখি মা সকালে এক ঝুড়ি আম নিয়ে বসে পড়েছে। মাকে জিজ্ঞেস করায় মা বলছে আজ নাকি আম সত্ত্ব দেবে। অনেকগুলো আম হয়েছে, না হলে আমগুলো নাকি নষ্ট হয়ে যাচ্ছে। তাই মা আমাকে বললো আমগুলোর খোসাগুলো ছাড়িয়ে দিস তো। তাই আমি সুন্দর করে আমের খোসাগুলো ছাড়িয়ে দিলাম। তারপর একটা বড় পাত্র নিয়ে তার মধ্যে আমগুলোকে বেশ খানিকটা পরিমাণে নিয়ে তারপরে হাতের সাহায্যে শাঁসগুলিকে বীজ থেকে ভালো করে আলাদা করে নেব। সমস্তটা আমি সুন্দর করে করে নিয়েছি। এতগুলো করতে হাত একদম পুরো ব্যথা হয়ে গিয়েছিল। তারপরে একটা মিক্সিং জারের মধ্যে ওই আমের পাল্পগুলো দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিতে হবে, যাতে কোনো দানা না থাকে আমের। তারপর মিক্সিং জারের মুখটা আটকে ভালো করে ব্লেন্ড করে নিন। ব্লেন্ড করা হয়ে গেলে পাতলা কাপড়ের সাহায্যে এটিকে ভালো করে ছেঁকে নিতে হবে, যাতে এর মধ্যে কোনো দানা বা কিছু না চলে যায়। তারপরে এই আমের পাল্পগুলোকে ভালো করে জাল দিয়ে দিতে হবে। জালটা কেন দিতে হবে সেটা কিন্তু অবশ্যই আমি ভিডিওতে বলবো। তাই ভিডিওটা কন্টিনিউ ভালো করে জাল করে নেব, এই জন্য কারণ যাতে মাঝে মাঝে বৃষ্টি হয়, যাতে এই আমসত্ত্বগুলো নষ্ট না হয়ে যায়। তাই ভালো করে ফুটিয়ে নিতে হবে। তাহলে দুদিন যদি রোদ না ওঠে, বৃষ্টি হয়, তাও আমসত্ত্বগুলো কিন্তু নষ্ট হবে না, ভালো থাকবে। ভালো করে ফুটিয়ে নেওয়ার পর এবার কয়েকটা থালা নিয়ে নিতে হবে। তার উপরে সুন্দর করে তেল মাখিয়ে ভালো করে এই আমের পাল্পগুলো স্প্রেড করে দিতে হবে। এবার এগুলিকে টানা রোদে 2 থেকে 3 দিন শুকোতে দিলেই একদম খুব সুন্দর শুকিয়ে যাবে। 4 দিন খুব সুন্দর করে শুকিয়ে নিয়েছি। দেখো কি সুন্দর কালার এসেছে, তাই না বন্ধুরা? ব্যাস রেডি হয়ে গেল আমাদের আমসত্ত্ব। এবার সারা বছর ধরে এগুলিকে কিন্তু তোমরা একটু একটু করে খেতে পারবে। আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিও। ধন্যবাদ।